আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব ক্লিপার সার্কিটের সিমুলেশন, রাইট? তো ক্লিপার সার্কিট মেইনলি কিরকম থাকে এইটা আগে একটু বেসিক ধারণা আগে দিতে হবে, তারপর আমরা সিমুলেশনটা করব। সো আমরা নেক্সট অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে এই অর্থাৎ সেন্টার ট্যাবের একটা সিমুলেশন করেছিলাম। তো এখানে আমি একটা কি করব, জাস্ট একটু আইডিয়া দিব তোমাদের ক্লিপার সার্কিট সম্পর্কে। হ্যাঁ, তো ক্লিপার সার্কিটে মূলত কি করা হয়, ক্লিপার সার্কিটে আমাদের কি থাকে। হ্যাঁ, ক্লিপার সার্কিট মূলত কোনো একটা অংশকে ক্লিপ করে, রাইট? অর্থাৎ ওয়েভ ফর্মটাকে কি করে, আমাদের ওয়েভ ফর্ম জাস্ট সেন্স করে কোনো একটা অংশ কি করে দেয়, ক্লিপ করে দেয়, রাইট? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আগে আমাদের ক্লিপার সার্কিট সম্পর্কে ধারণা রাখতে হবে। তো ক্লিপার সার্কিটের তো ফার্স্ট অফ অল আমাদের এই টাইপের একটা রেজিস্ট্যান্স থাকে একটা। হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স থাকে, এর সাথে একটা ডায়োড অংশ যুক্ত থাকে, ডায়োড থাকে। তারপর আমাদের এখানে কোনো একটা ব্যাটারির সাথে যুক্ত থাকে, রাইট? তারপর এখানে আমরা কি দেব, সাপ্লাই ভোল্টেজ দেব। এখানে আমরা সাপ্লাই করি। এই হলো আমাদের ক্লিপার সার্কিট। এই সার্কিটটা মনে রাখবো। হ্যাঁ, তো আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে, তার সাথে আমাদের সিরিজে ডায়োড, এবং তার সাথে সিরিজে আমাদের কি থাকবে, একটা ব্যাটারি থাকবে। এটা কি থাকবে, ব্যাটারি। ব্যাটারি আর এটা হলো সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, ভোল্টেজ এটা ব্যাটারি। তো এই হলো আমাদের ক্লিপার সার্কিট। জাস্ট এই সার্কিটটা আমরা এখন ডিজাইন করব। তো আমি এটুকু ইরেজ করে দেই। তো আমরা যারা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতেছি, তো আমরা সবাই কিপটামো না করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো, রাইট? তো আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে তোমরা নিয়মিত ভিডিও পেয়ে যাবা, অনেক ইলেকট্রিক্যালের ভিডিও সহ আরো অন্যান্য ভিডিও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কি করবা, সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি এটাকে একটু সেভ দিয়ে নেই, তারপর একটা নিউ প্রজেক্ট করব। এটা কি করলাম, সেন্টার টিপ না। তো এই নামে একটা সেভ করে দিই, যাই হোক। তো আমরা এগুলো ডিলিট করে দিই, অসিলোস্কোপটাকে ডিলিট করে দিই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা কম্পোনেন্ট মোডে চলে যাব। এই যে এখানে কম্পোনেন্ট মোডে প্রেস করার পর আমরা পি তে প্রেস করব। হ্যাঁ, তারপর আমাদের কি কি লাগবে, রেজিস্ট্যান্স লাগবে, রেজিস্ট্যান্স অলরেডি আমাদের নেওয়া আছে। তারপর আমাদের কি লাগবে, ব্যাটারি লাগবে, ডায়োড লাগবে, ব্যাটারি ডায়োড অলরেডি আছে। এবং আমাদের সাপ্লাই ভোল্টেজও অলরেডি আমাদের আছে, রাইট? তো সবগুলো আমাদের আছে, জাস্ট আমরা এখন কি করবো, একটা ব্যাটারি লাগবে আমাদের। তো ব্যাটারি সার্চ দেই, ব্যাটারি নামে সার্চ দিলাম। তারপর এখানে দেখো অনেক ধরনের ব্যাটারি আছে, ডিসি একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারিটা নিলাম, এই সেলটা নিলাম। হ্যাঁ, একক সেলটা নিলাম। তারপর ওকে প্রেস করলাম, ডাবল ক্লিক করলে আমাদের কম্পোনেন্টে অ্যাড হয়ে যাবে, অথবা একটা একটা করে অ্যাড করতে পারবো। হ্যাঁ, এটা নেওয়ার পর তারপর ওকে দেবো, তারপর আবার পিতে প্রেস করব কম্পোনেন্ট মোডে, পিতে প্রেস করে আবার আমরা ওকে প্রেস করার থেকে আমরা বারবার এখান থেকে কি করব, এখান থেকে একটা কম্পোনেন্ট নেওয়ার পর ডাবল ক্লিক করব, তারপর এটাকে আবার ইরেজ করে দিয়ে আবার যে কম্পোনেন্ট লাগে সেটা সার্চ দেবো, তাহলে আমাদের একবার এসে যাবে। হ্যাঁ, তারপর লাস্টে আমরা ওকে প্রেস করব, তাহলে এটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। ওকে ফাইন। তো আমরা এখন প্রথমে আমাদের সাপ্লাই ভোল্টেজটা নেই, সাপ্লাই ভোল্টেজটা নিলাম। তারপর আমাদের একটা রেজিস্ট্যান্স লাগবে, 10K রেজিস্ট্যান্সটা নিলাম। তারপর ডায়োড লাগবে, ডায়োডটা করে দিলাম। তারপর ব্যাটারি লাগবে, রাইট? ব্যাটারিটি কি আমাদের অ্যাড হয়নি? হ্যাঁ, এই সেল ব্যাটারি এখানে অ্যাড করে দিলাম, রাইট? তো আমরা এখন কি করব, ওয়্যার দিয়ে কানেক্ট করে দেব। কি রেকর্ডিং কি হচ্ছে দেখি, একটু চেক করে দেখি। ওকে ফাইন, রেকর্ডিং হচ্ছে। তারপর এটিকে অ্যাড করে দেব। ওকে ফাইন।
তো আমাদের দেখো আমাদের প্রায় সার্কিটটা কমপ্লিট। তো এখন আমরা কি করব, এই ব্যাটারির সাইনটাকে পরিবর্তন করে দেবো। আমাদেরকে ভোল্টেজটা ডিফল্ট দেওয়া আছে, কোনো কিছু নাই, আমরা ভোল্টেজটা দিয়ে দেবো 20 ভোল্ট, যে কোনো একটা ভোল্টেজ দিই। হ্যাঁ, আর এখানে 50 হার্টজ তো আমাদের অলওয়েজ। তো আমাদের এটা দেওয়া হলো, একে 1 করে দিই। এখানে জাস্ট ডাবল ক্লিক করবা, লেফট ক্লিক করলেই এসে যাবে। তারপর জাস্ট 1 করে দিলাম, 1K। তারপর ডায়োড, তারপর ব্যাটারিটা 5 ভোল্ট নেই। হ্যাঁ, ডাবল ক্লিক করি, 5 ভোল্ট। আচ্ছা, তো আমরা এতে কত দিছিলাম, তো 26 তো আছে। ওকে, ওকে ফাইন। তো অসিলোস্কোপটা নিতে হবে, তারপর এখানে গিয়ে আমরা অসিলোস্কোপটা নিব। সরি, হয়ে যাচ্ছে আমাদের, আমাদের সার্কিট কই, এটা একটু ঝামেলা করতেছে বারবার। ওকে, তো আমরা অসিলোস্কোপটা নেই এখানে। অসিলোস্কোপকে আমরা কি করবো, জাস্ট ইনপুটটাকে ডায়োডের অ্যাক্রসে নিব এবং বিটাকে আমরা এখানে ব্যাটারির সাথে কানেক্ট করে দেব। তো দেখি আমাদের প্লে বাটনে প্রেস করে, দেখো আমাদের অলরেডি একটা অংশ ক্লিপ করছে, কাট করছে। তো দেখো আমাদের, দেখো উপরের পার্টটা আমাদের কি করছে, কাট করছে, রাইট? এই যে দেখো সুন্দরভাবে আমাদের একটা পার্ট কাট করছে। হুম, আচ্ছা, এই হলো আমাদের সার্কিট। তো এইটাকে আরেকটু মডিফাইড করতে হবে। দেখি আমি যদি এটা ডিলিট করে দেই, তারপর এটাকে ডিলিট করে দেই, তারপর এই পার্টটাকে ডিলিট করে দেই, এটাকে একটু, সরি, এটাকে একটু ড্র্যাগ করে, সরি, তারপর আমি কি করি, এটাকে একটু ড্র্যাগ করে এইদিকে আনি, তারপর এখানে রাখি অসিলোস্কোপটা। তারপর এটাকে ডিলিট করে দেই। ওকে, তারপর এটাকে কানেক্ট দিই। তারপর আমি কি করব, রেজিস্ট্যান্সটাকে যদি ব্যাটারির সাথে কানেক্ট করি, তো দেখি কিরকম হবে। তো অ্যাড হচ্ছে না কেন, কি ব্যাপার, অ্যাড হচ্ছে না কেন? আগে থেকে সবগুলোকে ডিলিট করে দিই, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, ওকে ফাইন, আগে অ্যাড করে দিই। হ্যাঁ, তারপর আমি কি করব, এটাকে অ্যাড করে দেই, ডিলিট করে দিয়ে এটাকে ড্র্যাগ করে একটু এদিকে আনি, এদিকে। তারপর আমি যদি রেজিস্ট্যান্সটাকে কম্পোনেন্ট মোডে, আমাদের রেজিস্ট্যান্সটাকে এখানে বসাই দিই, এইখানে এবার দিই। হ্যাঁ, তারপর এটাকে ভার্টিক্যাল করে দিই। ওকে ফাইন, তারপর কি করব, এটা একটু নিচে নামাই, সরি, এটাকে একটু নিচে নামাই দিই। ওকে ফাইন, তারপর আমি যদি ওয়্যার দিয়ে কানেক্ট করি, তারপর এটাকে কানেক্ট করে দিলাম। এখন যদি অসিলোস্কোপের পার্টটা নেই একটা ডায়োডের সাথে,
আরেকটা আমাদের এই অংশের সাথে, তাহলে দেখি আউটপুটটা কিরকম দেয়। দিচ্ছে দেখি। ওকে ফাইন, এই যে এখন দেখো অনেক ভালোভাবে বুঝতে পারবে আমাদের কোনো একটা পার্ট কাট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। দেখো আমাদের এই পার্টটা, হ্যাঁ, এই হলো আমাদের ইনপুট সিগন্যাল। এই যে হলুদ কালারের যে অংশটা ইনপুট সিগন্যাল, বাট এটিকে আরেকটু একত্রে নিলে ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, তারপর এটাকে একত্রে নেই। হ্যাঁ, এখন ভালো বুঝতে পারবে। এই দেখো, দেখো, এখন দেখো ক্লিয়ারলি বুঝতে পারবা। এই যে দেখো আমাদের হলুদটা হলো আমাদের ইনপুট সিগন্যাল, রাইট? এই যে এখানে ইনপুট সিগন্যাল, জাস্ট তারপর আমাদের এই যে ক্লিপ করার পর, অর্থাৎ আমাদের ডায়োডটা ক্লিপ করছে। হ্যাঁ, ক্লিপ করার মাধ্যমে আমাদের এই পার্টটা অর্থাৎ নিচের পার্টটাকে ক্লিপ করে দিয়ে দিচ্ছে। এই হলো আমাদের ডায়োড ক্যারেক্টার, সরি আমাদের ক্লিপার সার্কিট। হ্যাঁ, তো আই থিঙ্ক এইটা ভিডিওর মাধ্যমে আমি ক্লিপার সার্কিটটা বোঝাতে পেরেছি। আমরা দুই ক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্স দিয়ে করতে পারি, এখানেও দিয়ে করতে পারি। তো আই থিঙ্ক ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।